আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জানি না কোন মুখে যে আপনাদের জিজ্ঞেস করব যে আপনারা ভালো আছেন কিনা, কারণ আমি তো একজন প্রবাসী। আজকে আপনাদের জিজ্ঞেস করতে লজ্জা হইতেছে যে আপনারা ভালো আছেন কিনা। আপনারা বাংলাদেশের মানুষ, একটু বলতে পারেন যে আপনারা কোন হিসেবে, বা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে দূর থেকে হোক বা আপনার আত্মীয় স্বজন হোক যে আপনারা কেমন আছেন, আপনারা কোন মুখে বলেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, মুসলিম হিসাবে আপনার এটা দায়িত্ব আলহামদুলিল্লাহ বলা, বা হ্যাঁ আপনার ভালো আছি এই কথাটা বলা, কিন্তু আসলে কি আপনি ভালো আছেন? প্রতিনিয়ত এই যে আপনাদের আশেপাশে এই যে ছিনতাই হইতেছে, ডাকাতি হইতেছে, এই রেপ হইতেছে, বাচ্চাদের ধর্ষণ হইতেছে, এইগুলা কি হইতেছে? হ্যাঁ, এই যে আজকে একটা ঘটনা দেখেন কি অবস্থা হয়েছে দেখেন। আমার নিয়ে হুয়ায়া আমার পুরো জামা কাপড় খুললা হলাইছে। নিচের দিকে চেষ্টা করতেছে, তখন আমার মেয়ে মা কুয়া চিৎকার দিছে, ঠুটে ফুটে কামড়ে তখন আমার মেয়ে কিছু হবে নাই। মুখ চাইপা ধরছে আর গলায় চারিক বঠি দিছে। আমি ওই পুতুলটা নিয়ে দাঁড়াইছি আর আমার গলায় আমগো ঘরের বটি আছে ওইটা দিছিল, বটি ধরছে গলায়। তারপরে আমারে কয় কি তুই যদি কোনো কথা কস, তুই যদি তোর এই মারে জায়গায় একটা চিৎকার জিনিস দেস, খেয়াল মা কই করেন, বাচ্চাটা বলছে যে সে পুতুল নিয়ে দাঁড়ায় আছে। আপনার কোন বিবেকে এই কাজগুলো করেন একটু বলতে পারেন? আপনার কি মানুষ? হ্যাঁ, একটা বাচ্চা পুতুল নিয়ে দাঁড়ায় আছে সেটা বলতেছে। বাচ্চার বয়স কত সেটা দেখছেন? দেখুন ভিডিওটা কন্টিনিউ দেখুন। তাহলে আমি তোর কল্লাটা একবারে কাটতে হলাম। আমি ডরে পরে আমার নিয়ে হুয়ায়া আমার পুরো জামা কাপড় খুললা হলাইছে। তারপরে হে আমি মারে ডাক দিছি, পরে মায় দৌড়া কয় কি কি, তখন হে ওই দিক দিয়ে পালায়া গেছে। পুতুল নিবার আইসে, আমার পুতুল উঠাইবার গেছে নিচে, আমার মেয়ের গলায় বঠি ধরছে, গলায় বঠি ধইরা তারপরে কয় তুই কোনো কথা কবি না, চুপ করে থাকবি। আমি কি যা যা করুম চুপ থেকে, কোনো সান করলে তোর কল্লাটা ফালাই দেব বঠি দিয়া। আমার মাইয়া এত চঞ্চল মাইয়া জব্দ খেয়ে গেছে, আর কোনো কথা বাইরে না, ডরে কলেজে শুকিয়ে গেছে। পরে নাকি ওই কন্যা দে ওই জন্য ওই জায়গায় নিয়ে আমার মেয়ের সব জামা কাপড় খুলে এই ঠুটে ফুটে কামড়ে এখন আমার মেয়ে কিছু হবে নাই, মুখ মুখ তিল্লা বিল্লা লাগছে। এরপর যখন নিচের দিকে চেষ্টা, আপনাদের কোন ভাষায় বলেন? আপনারা কোন জায়গায় বাস করতেছেন? হ্যাঁ, প্রত্যেকটা দিন এরকম ঘটনা একটা না একটা সামনে আসতেছে। কালকে শুনলাম এক হিন্দু ফ্যামিলিতে একটা কাহিনী হয়েছে, আজকে আবার দেখতেছি এইটা প্রতিনিয়ত হইতেছে। আপনারা কি মনে করতেছেন আপনারা খুব ভালো আছেন? আপনারা খুব ভালো আছেন? হ্যাঁ, আপনাদের ফ্যামিলি, মনে রাখেন আপনাদের ফ্যামিলি আজকে না হয় কালকে আপনাদের ফ্যামিলিতে এটা হবে। এগুলা বন্ধ করেন, না হয়তো বন্ধ করার চেষ্টা করেন, কিছু একটা করেন। এইভাবে হইতে পারে না, এইভাবে দেশ চলতে পারে না। কি করতেছেন আপনারা? একটা মা কি বলতেছে আপনি বুঝতে পারতেছেন? একটা মার আর কি বলবে সে? একটা বাচ্চা মেয়ে পুরা। তখন আমার মেয়ে মা কুয়া চিৎকার দিছে, আর আমি কই মনে করছি ওই যে অনেক কাজ রাখছি, তো ওই কাছে পাটা ভাঙলো, কাটলে কি না, আমাকে কি হয়েছে রে মা কি হয়েছে, আমি দোকানে কাস্টমার ফালাইছি, আমি দৌড়ে বলি আর হারাম দাদা পলাই গেছে গা। আর যারে ধরতে না পারি আমি আর চিল্লাই কি করবো। পরে বুকে চাপা দিয়ে আল্লাহর কাছে রাত ভরে কাঁদছি, দুই চোখে ঘুম নাই, খাওয়া নাই, আরে মুখে চিনি, চেহারা চিনি, হ্যাঁ ঠিকানা জানি না, নাম জানি না, কিচ্ছু জানি না। আজকেও যেন কি করলো পুলিশের কাছে, আমার এত কিছু এখন কাম করে না মাথায়, আজকে 3 দিন ধরে কিচ্ছু কাম করে না, দোকানে কাস্টমারে আমি কি দেবো কি করবো মাথায় ঢুকে না। আপনাদের উপর সবকিছু ছেড়ে দিলাম, আপনাদের যা ভালো মনে হয় তা করেন, কিন্তু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি কিছু একটা করেন। এইভাবে দেশ চলতে পারে না, আর এইভাবে সবকিছু হইতে পারে না। প্রতিনিয়ত বাচ্চাদের উপর নির্যাতন হইতেছে। আমি অনেকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম আমার ফেসবুক পেজে বা আমার ফেসবুক আইডিতে, যে বাচ্চাদের ব্যাড টাচ শেখান। এখন আমি নিজেই ভাবতেছি যে সেই
ভিডিওটা যারা দেখছেন তাদের মনে হয় যে একটু হলেও কাজে লাগবে। ছোট থেকেই বাচ্চাদের ব্যাড টাচটা শেখান। আর দয়া করে এখন বর্তমানে বাচ্চাদের কোথাও একা যেতে দিবেন না, এটা আমার বিনীত অনুরোধ রইল। কারণ আমাদের দেশ ভালো নাই, ভালো পরিস্থিতিতে নাই। আপনারা ভালো থাকেন, শুধু এতটুকু বলতে পারি। আল্লাহ হাফেজ।